আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আরো একটি নতুন ব্যাচে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে এই রাত্রেও জাগরণ করে কোরআন শিক্ষা করার জন্য, তার পবিত্র মহাগ্রন্থকে শিক্ষা করার জন্য, সহি শুদ্ধভাবে পড়ার জন্য কবুল করছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 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 তো আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কালামুল্লাহ থেকে আমরা আহ যে সূরাটা শিখবো সেটা সূরা লাহাব, এবং তার সাথে আমরা ইনশাআল্লাহ দোয়াও পড়বো। নামাজে পঠিত যে দোয়াগুলো আছে তা আজকেও কিছু ইনশাআল্লাহ শিখবো। তাহলে চলেন আজকের ক্লাসটা শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على اللهم اللهم صل صل على على محمد النبي الأمي. محمد محمد النبي نبي أمي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله وسلم 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 تسليما. رب زدني علما. بإذن ما ربي زدني علما. رب ربي زدني زدني علما. علما. رب زدني علما. সকলে পড়ি। ربي ربي زدني زدني علما. علما. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت يدا، তাবা জবর তাব, বা তা জবর বাত। তাব্বাত। তাসদীদ আলা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে। তাব্বাত ইয়াদা, ইয়া জবর ইয়া, দালাল জবর দা, ইয়াদা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। ইয়াদা আবি, ইয়াদাতে তিন আলিফ টেনে পড়তে হবে। ইয়াদাতে তিন আলিফ টেনে পড়তে হবে। তাব্বাত ইয়াদা আবি, ইয়াদা তিন আলিফ টেনে পড়তে হবে। আবি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা। তানবিনের পরে ওয়াও এসছে, তানবিনের পরে ওয়াও এসছে, কি করে পড়তে হবে? ইদগামে বা গুন্নার হরফ ওয়াও মিলিয়ে পড়তে হবে গুন্নার সাথে। লাহাবি ওয়াতাব। এখন ওয়াতাব্বা, মূলত ওয়াতাব্বা তাসদীদ আসছে। তো তাসদীদ ওয়ালা হরফে যদি অক্ফ করা হয়, এরকম তাসদীদ ওয়ালা হরফে যদি অক্ফ করা হয়, তাহলে শক্তভাবে ধরে তাকে ছাড়তে হয়। শক্তভাবে ধরে ছাড়তে হয়, অর্থাৎ সাকিন করতে হয়। সাকিন তো হবেই, তবে শক্তভাবে। ওয়াতাব, ওয়াতাব, সকলে একটা পড়ে ওয়াতাব।
ওয়াতাব ওয়াতাব وتب ওয়াতাব 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 وتب وتب ওয়াতাব وتب ওয়াতাব وتب 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 ওয়াতাব وتب وتب ওয়াতাব وتب মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াতাব দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব সকলে পড়ি তাব্বাত تبت ইয়াদা يدا أبي أبي لهب لهب وتب 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 তাব্বাত تبت يدا تبت يدا তাব্বাত أبي তাব্বাত لهب أبي وتب لهب وتب وتب লাহাবি يدا ওয়াতাব أبي لهب وتب تبت يدا تبت يدا তাব্বাত أبي মাশাআল্লাহ মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এখানে কিন্তু শক্ত করে ধরা যাবে না কাসাব মা আগনা আনহু মালুহু আনহু আগনা তিন আলিফ টানতে হবে মাতে এক তিন আলিফ টানতে হবে এবং হামজা গইন জবর আগ নুন ইয়া জবর খারা জবর না আগ না আনহু নুন সাকিনের পরে হা আসছে স্পষ্ট করে পড়তে হবে ইজহারের হরফ আনহু ইজহারের হরফ স্পষ্ট করে পড়তে হবে মা আগনা আনহু আনহু মালুহু জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে মা লাম পেশ লু হা উল্টা পেশ হু লুহু মা আগনা আনহু মালুহু আনহু মালুহু ওয়া মা কাসাব ما أغنى عنه ماله وما كسب সকলে পড়ি মা ما ما أغنى أغنى عنه عنه ماله وما كسب কাসাব ماله ما وما أغنى كسب عنه ما أغنى ماله عنه أغنى وما عنه كسب أغنى عنه وما ماله وما كسب ما ما أغنى أغنى عنه عنه ماله ماله কাসাব কলকলা করতে হবে বার উপরে সাকিন হওয়ার কারণে অক্ফের কারণে যে বার উপরে সাকিন হয়েছে তার কারণে কলকলা করতে হবে সায়াসলা নারান সায়াসলা সিন জবর সা ইয়া সদ জবর ইয়াস সায়াস লাম খারা জবর লা সায়াসলা সায়াসলা নারান নুনের জবর না এক লিপ টেনে পড়তে হবে রং তানবিনের পরে জাল আসছে তানবিনের পরে জাল আসছে ইকফার হরফ নাকের বাসি টেনে পড়তে হবে سيصلى نارا ذات سيصلى نارا ذات سيصلى نارا ذات সকলে পড়ি সাইয়া سيصلى ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب সকলে পড়ি
Sayasya Sayasla naron maaf lahab. Sayas Sayasla lahab. ওয়ামরাআতুহ, ওয়ামরাআতুহ, ওয়ামরা, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, র মোটা করে পড়তে হবে। আর মিম সাকিনের পরে বা অথবা মিম, এই দুইটা হরফ যদি আসে তাহলে কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। এই বাদে বাকি 27টা হরফের কোন একটা হরফ যদি আসে তাহলে কি করতে হবে? হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হবে ওয়াম র আতু। আর এখানে অক্ষর চিহ্ন আসছে, তাই এখানে এই হা উল্টা পেশ আসা সত্ত্বেও টান হবে না, এখানে সাকিন করে পড়তে হবে ওয়াম র আতু। সকলে পড়ি। wamraatu 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 ماشي. حمالة الحطب، حمالة الحطب، حاميم جور حم ميم الجور ما، حما হরকতের বামে নুনে মিমে তাসদিদ আসলে ওয়াজিব গুণ না করে পড়তে হবে। হাম্মালাতাল লাতাল হাতাব, এই তাজে লামকে ধরবে, তালাম জবর তাল, হা জবর হা, লাতাল হা, ত জবর ত, বা জের বি, হাতাবি। সাকিন থাকার কারণে এখানে, অক্ফ করার কারণে এখানে কি করতে হবে? সাকিন করতে হবে অক্ফ থাকার কারণে। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব। সকলে পড়ি। hammalatal hatab hammalatal hatab মাশাআল্লাহ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদি, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ এক লিফ টেনে পড়তে হবে। জিদি, জেরের বাম পাশে এখানে জজমালা ইয়া, এক লিফ টেনে পড়তে হবে। হা জবরের বাম পাশে খালি আলিফ, এক লিফ টেনে পড়তে হবে। হাবেলুম, কলকলা করতে হবে, বার উপরে সাকিন আসছে, কফ ত বা জিম দাল, একটি হরফ, কোনো একটি হরফে সাকিন আসলে কলকলা করতে হবে। হাবেলুম মিম, তানবিনের পরে মিম আসছে ইদগামে বা গুন্নার হরফ, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মিম মাসাদ, এখানে নুন সাকিনের পরে, দেখেন এখানে তানবিনের পরে মিম আসছে, এখানে নুন সাকিনের পরে মিম আসছে, রুলস একই, ইদগামে বা গুন্না। মিম মাসাদ, في جيدها حبل من مسد، في جيدها حبل من مسد। সকলে পড়ি। في jiha hablum masad Hablum min masad. fi jiha hablum মাশাআল্লাহ। তো লাভ সূরাটা আবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ বলে না সুনাম নাম কুনাম নাম, তো কত ভালো মানুষ ছিল যে আল্লাহ তাআলা তার অভিশাপ কোরআনের ভিতরে নিয়ে চলে আসছে। মানে ইসলামকে ধ্বংস করার জন্য যত বড় বড় পায়তারা এই লাহাব, আবু লাহাব করছে। হ্যাঁ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল এই আবু লাহাব। আমরা যে বলি এটা আল্লাহ তাআলার দেওয়া, এটা হলো নাম, তবে আবু লাহাব এর নাম মূলত ছিল হচ্ছে উজ্জা। তো হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিছে এই বেচারা, মানে এটা ভাবাই
ইতিহাস যখন পড়ি তখন আসলে চোখ দিয়ে পানি পড়ে। এত বাজে ব্যবহার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করছে, মানুষকে লাগাই দিছে। হ্যাঁ, যে রসুল পাগল, এই সব কিছুর পিছনে এই বেচারার হাত ছিল। এজন্য আল্লাহ তাআলা তার ব্যাপারে একদম একটা সূরা নাজিল করছে, তার অভিশাপ, সে যে কত বড় অভিশাপ্ত, তার ব্যাপারে একটা সূরা নাজিল করে দিছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত। হুম, মা আগনা আনহু, সে অনেক ধনী ছিল। হুম, সে কুরাইশ বংশের যত ধনাঢ্য ব্যক্তি ছিল তার মধ্য থেকে সে একজন বিশেষ ব্যক্তি ছিল। তো তার এই ধনাঢ্যতা কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু, আল্লাহ বলছে কি তার ধনাঢ্যতা কাজে আসলো? অমা কাসাব, সে যা উপার্জন করছে। আর আবুল আহাব শব্দের অর্থ হলো, তার চেহারা ছিল হলো লাল, তো অগ্নির সাথে সাদৃশ্য রেখে লাহাব, আবুল আহাব, হ্যাঁ, রাখা হয়েছে। তো অনেক মানে এর কাণ্ড, এবং এর স্ত্রীও, এই যে অম্র আতু, এখানে তার স্ত্রীর কথা বলা হয়েছে, তার স্ত্রীও যেন ধ্বংস হয়। হ্যাঁ, স্ত্রীও ছিল একজন খুব। তো এই জন্য আমরা দু চোখে যাদেরকে দেখি, আপন মনে করি, তারা যদি ইসলামের শত্রু, মানে ইসলামের বিরোধিতা করে, তাদের সাথেও আমাদের কোনো আপোষ নেই। ইসলাম এটাই শিক্ষা দেয়। আমার ভাই তো সে যে আমার দিনকে, আমার ইসলামকে রক্ষা করে, সে আমার ভাই, হোক না সে ফিলিস্তিনে, থাকুক না সে আফগানে। আর আমার ভাই তো সে কখনো হতে পারে না যে আমার প্রতিবেশী, তারপরেও সে ইসলামের বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে। সে আমার কখনো ভাই হতে পারে না। রক্তের সম্পর্ক থাকতে পারে, তবে আমার ভাই না। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ, যাই সামনে যাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد، في جيدها حبل من مسد। চলেন এবার আজকে আমরা ইনশাল্লাহ আরো একটা সূরা শিখবো। এর আগে আমরা যে পর্যন্ত আমরা পড়ছিলাম, রুলসটা পড়ছিলাম, সেটা আমরা আজকে ইনশাল্লাহ শেষ করব। তারপর থেকে ইনশাল্লাহ একটু আগাবো। আমরা প্রতিদিন একটু রুলস পড়বো, যাতে করে আমাদের রুলসটা একবার যেন রিভিশন ক্লাসেই হয়ে যায়। আমরা সবাই তো পড়বো ইনশাল্লাহ, আমাদের যে বাসায় সকলের কাছে বই আছে, এই বই দেখে তো আমরা পড়বোই। এর পাশাপাশি আমরা যেন এই ক্লাসের মাধ্যমে যেন আমরা রুলসটা করতে পারি। আমরা বিগত দিনে আমরা এই যে মত পর্যন্ত আমরা ক্লিয়ার করছিলাম। আজকে চলেন ইনশাল্লাহ এই যে নুন সাকিন বা তানবিনের পরিচয়টা আমরা একটু ক্লিয়ার করি। দেখেন, এই নুন সাকিন বা তানবিন যেহেতু আমরা আগে পড়েছি, এটা একটু যদি আমরা অ্যাডভান্স আকারে যদি একটু শিখতে যাই, দেখেন সেটা হলো, আরবি মোট টোটাল হলো হরফ হলো 29টা। আসলে যদিও 29টা হরফ দেখা যায়, মূলত হলো 28টা হরফ। আলিফ যে হরফটা, এটা মনে করেন যে একটা শব্দ বা বাক্য শব্দের সাথে হয়ে আসে। যেমন আলিফ কখনো সে নিজে নিজে একা একা চলতে পারে না। আমরা গত ক্লাসরুমতে আমরা দেখেছি যে খালি আলিফ আছে, খালি আলিফ আছে, সেখানে আর খালি আলিফকে বাদ দিয়ে এই যে এভাবে লামকে ধরা হচ্ছে, লাম সাকিন আছে, এভাবে ধরা হচ্ছে, তাই না? তো এই আলিফ কোন হরফের সাথে হয়ে আসে, যেমন বা আলিফ জবর বা, এই আলিফের অস্তিত্ব কিন্তু এই বা বা জবর থাকার কারণে এই আলিফের অস্তিত্ব আসছে। এই ব্যতীত আলিফের কোনো অস্তিত্ব নাই। তাহলে আরবি টোটাল হলো হরফ হলো 28টা হরফ। আরবি টোটাল হরফ হলো 28টা। এই 28টা হরফকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। 28টা হরফকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। চলেন তা আমি যদি একটু বোর্ডে যাই।
জি, দেখেন 4টা ভাগে ভাগ করা হয়েছে কিভাবে। প্রথমত ইজহার। ইজহারকে এক ভাগে ভাগ করা হয়েছে। এখানে হলো 6টা হরফ। 6টা হরফের মধ্যে একটা হলো হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। এই 6টা হরফ হলো ইজহারের মধ্যে ইজহারের মধ্যে রাখা হয়েছে। এই 6টা হরফ হলো ইজহারের মধ্যে রাখা হয়েছে, হামজা, হা, আইন, হা, গইন, খ। এখন 28টা হরফ থেকে 6টা বাদ দিয়ে দিলাম, থাকলো হলো কয়টা? 22টা। এখন এই 6টা হরফ যদি কিসের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। গুন্না ছাড়া পড়তে হবে। গুন্না ছাড়া পড়তে হবে। খেয়াল করেন, গুন্না ছাড়া পড়তে হবে। কোন প্রকার গুন্না করে যাবে যাবে না। যেমন মিম নুনজের মিন, হামজা, লাম জবর আল, হাজের ফি, মিন আলফি, মিন আলফি। দেখেন নুন সাকিন আসছে আর হামজা আসছে, আমি হামজা দুই রকমই দিয়েছি, আলিফের উপরে হামজা লিখছি এবং উপরে জবর দিছি। তো যাই হোক, তো মিন আলফি, এখানে হামজা আসছে এবং নুন সাকিন আসছে। যদি এমনটা হয় যে এখানে যদি তানবিন যদি আসতো, তারপরেও এখানে ইজহারের নিয়ম এখানে ফিট হতো। কিন্তু যদি নুন সাকিন বা তানবিন বাদে অন্য কিছু আসতো, নুন সাকিন বা তানবিন বাদে অন্য কিছু, সেটা কি হতে পারে? কফ সাকিন, হতে পারে লাম সাকিন, হ্যাঁ, হতে পারে তানবিন না হয়ে জবর জের পেশ হরকত, হতে পারতো হ্যাঁ অন্য হরফে সাকিন হয়ে আসতো, তাসদিদ আসতো। এগুলো যদি আসতো তাহলে এখানে কোনো অবস্থাতে ইজহারের যে কায়দা, এটা খাটতো না। আশা করি বুঝাতে পেরেছি। ইজহারের কায়দা খাটানোর জন্য এখানে নুন সাকিনের পরে হামজা হতে হবে। অতএব অন্য কোন হরফ যদি আসে সাকিন অবস্থায়, এই নুন সাকিন বা তানবিন ব্যতীত অন্য কোন হরফ যদি আসে, তাহলে কখনোই ইজহার হবে না। চলেন, তারপরে যে 22টা হরফকে ভাগ করা হয়েছে, তার মধ্যে আরেকটি আরেক ভাগ করা হয়েছে কি দিয়ে? ইদগাম। এই ইদগাম দুই প্রকার। ইদগাম কে আবার দুই ভাগে ভাগ করে হয়েছে, খেয়াল করেন। এই ইদগাম শব্দের অর্থ হলো মিলানো। ইদগাম শব্দের অর্থ হলো মিলানো। এই মিলানোটা হবে দুই প্রকার। গুন্নার সাথে মিলাতে হবে, সেটা হলো বা গুন্না। আসলে মাউস দিয়ে অত সুন্দর লেখা যায় না, তারপর যতটুকু আমি বোঝানোর জন্য আর কি। ইদগামে বা গুন্না, আর ইদগামে বেগুন্না বা ব্লাগুন্না। যে আসলে বেগুন্না ব্লাগুন্না এর ভিতরে পার্থক্য আছে। বিলাগুন্না বাগুন এর শুধুমাত্র ভাষাগত পার্থক্য, এটা ফার্সি আর একটা হলো, আপনারা জানেন যে আগে ফার্সির প্রচলন ছিল। এর রুলস গুলো ফার্সি ভাষাতে আসছে, আমরা পেয়েছি। কোরআন কিন্তু একদম বাংলা থেকে আরবি থেকে কনভার্টেড ঢাপ করে আমাদের কাছে আসে নাই। হ্যাঁ, আমাদের কাছে ফার্সি হয়ে তারপরে আসছে মনে হয়, আমার যতটুকু জানা আছে। যাই হোক, তো ফার্সি ছিল ব্লাগুন্না আর বাগুন্না। একটা হলো বিলাগুন্না বিলাগুন্না, এটা হলো আরবি শব্দ। আর বেগুন্না এটা হলো ফার্সি শব্দ। তো যাই হোক, একই কথা। আমি বেগুন্না লিখলাম, যেহেতু জায়গা কম। বেগুন্না। তো এই বাগুন্না আর বেগুন্না, এটা হলো বেগুন্না মানে কি? গুন্না ছাড়া। হ্যাঁ, আমরা বলি না বেস্বাদ, আমরা বলি না
বেস্বাদ। তো বেস্বাদ মানে কি? স্বাদ ছাড়া। তো বেগুন্না মানে গুন্না ছাড়া। তাহলে এখানে মাত্র দুইটা হরফ, র এবং লাম। বেগুন্নার হরফ দুইটা, র এবং লাম। আর থাকলো কয়টা? ওই পাশে গেছে 6টা। তাহলে 28টা থেকে 6টা চলে গেলে থাকে 22টা। এখানে দুইটা আছে 20টা। এখানে 4টা। ইয়া, ইয়া, ওয়াও, মিম, নুন। জি। দোয়া করেন আমাদের যেন আল্লাহ তাআলা সেভাবে ওসাদ দেন। আমরা ইনশাআল্লাহ একটা বোর্ড, আমাদের একটা করার চিন্তা ভাবনা, যে একটা সুন্দর একটা বোর্ডের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। যেটা আসলে অনেক যারা মনে হয় এই বিষয়ে জানেন, যে একটা বোর্ডের অনেক বাজেট। তো দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সেইভাবে ব্যবস্থা করে দেয়, তাহলে আর এভাবে বাজে ভাবে আর লেখা হবে না ইনশাআল্লাহ। তো ইয়া, ওয়াও, মিম, নুন, বা গুন্না, বেগুন্না। এইটা হলো গুন্নার সাথে নুন সাকিন বা তানবিনের পরে। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই যে ইয়া, ওয়াও, মিম, নুন, এই হরফের কোন একটা হরফ আসে, চলেন নুন সাকিন বা তানবিনের পরে নিয়ে আসি। উম, মাই, ইয়া আসছে, নুন সাকিনের পরে ইয়া আসছে। দেখবেন তাসদিদ আসবে। সব থেকে বড় বিষয় হলো নুন সাকিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন আসলে সেই হরফ পরবর্তী হরফে তাসদিদ আসে। হুম। মাই ইয়া র। এখানে কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। এই 4টা হরফের কোন একটা হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আমরা সূরা লাহাবের মধ্যে পড়লাম। হুম। হাবেলুম মিম মাসাদ। হাবেলুম, তানবিনের পরে কি আসছে? মিম আসছে। মিম মাসাদ, নুন সাকিনের পরে এখানে আসছে, মিম আসছে। তো আমরা ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টা হরফের কোন একটা হরফ যদি আসে তাহলে ইদগামে বা গুন্না হবে। অতএব এই 4টা হরফের সাথে ঈদগামে বা গুন্নার সম্পর্ক। অন্য কোন হরফ যদি আসে, এই ইয়া, ওয়াও, মিম, নুন বাদে অন্য কোন হরফ যদি আসে, তাহলে কোন অবস্থাতেই গুন্না হবে না। সেটা যদি ইজহারের ওই 6টা হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট। আর যদি র আলাম আসে, হ্যাঁ, মির রব্বি, সব আমি নুন সাকিন এই মিম নুন দিয়ে দেখাচ্ছি যাতে করে এই যে নুন সাকিনের পরে আলিফ লাম আসছে, এটা দেখতে দেখা যাচ্ছে, কিন্তু এ র আসছে মূলত। এ আলিফ লাম র, এটা লিখতে আসে। বুঝবেন কি করে? কুরআনুল কারীমের কোথাও এই আলিফ লামের উপরে পাবেন না, হরকত পাবেন না। অতএব ডাইরেক্ট নুন যায় র কে ধরবে। মির রব্বি, সাকিন, মির রব্বি। এটা হলো ঈদগামে বা গুন্না। এটা ঈদগামে বা গুন্না, ঈদগামে বেগুন্না বা বিলাগুন্না। এবার 6টা হরফ চলে গেল, 4টা হরফ চলে গেল। 20টা হরফ ছিল, সেখান থেকে 4টা হরফ ইয়া, ওয়াও, মিম, নুন চলে গেল। থাকলো হলো আর, হ্যাঁ, 16টা হরফ থাকলো। থাকলো হলো 16টা। এরপরে যেটা আছে সেটা হলো ইকলাব। ইকলাব, এই ইকলাব অর্থ পরিবর্তন করা। আর ইকলাব অর্থ হলো পরিবর্তন করা। এই পরিবর্তনটা কিভাবে হবে? এই পরিবর্তনটা হবে হলো এই যে নুন সাকিন বা তানবিনকে পরিবর্তন করতে হবে ছোট্ট একটা মিম দ্বারা। মিম নুনজের মিন, দেখেন, বা আইন জবর বা, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা আদি। এখানে পরিবর্তনটা কি হবে দেখেন। মূলত কি ছিল? আমরা যদি বানান করি, মিম নুনজের মিন, বা আইন জবর বা, মিন বা, দাল জের দি, মিন বা আদি, মিন বা আদি। এখন হুজুর, মিন বাদি এখানে পড়লেও বা কি সমস্যা? ভাই, এই কোরআন হলো সহজ। কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে আহ, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। হ্যাঁ, কোরআনের ভিতরে আসছে আমি
কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো, হ্যাঁ, যাতে করে তোমরা পড়তে পারো। তা আমাদের সহজ ভাবে পড়তে গেলে দেখা যাচ্ছে যে মিন বাদি পড়া কঠিন, মিন বাদি এভাবে নুন সাকিন পড়া কঠিন। এখন দেখা যাচ্ছে যে এখন এই যে বা আছে, এই বাটাকে, বার মাখরাজ কোথায়? ঠোঁট। আর এই যে মিম, মিমের মাখরাজ কোথায়? ঠোঁট। এজন্য এই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে, এই নুনকে, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, অথবা তানবিনকে এই মিম দ্বারা পরিবর্তন করতে হবে, কেননা নুন সাকিন আর তানবিনের উচ্চারণ একই। তাই আশা করি বুঝাইতে পারতেছি। যদি না বুঝেন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। ভাই এই বিষয়ে কি বুঝতে পারতেছেন? জি, জি এটাতে স্যার। বুঝতে জি পারছি। জি জি। হ্যাঁ, কিছুটা বুঝতে পারছেন। এবার আমি ক্লিয়ার করি, সেটা হলো এই যে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা, এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করতে হবে। দেখেন, মিন বাদির স্থলে মিম বাদি পড়তে হবে। মিন বাদি এভাবে পড়তে হবে, মিন বাদি। যদি লিখে দিই এখানে, দেখেন মূলত ছিল মিন বা, এখানে আইন। আসলে আরবি দিয়ে কখনো বাংলা বাংলা দিয়ে কখনো আরবি বোঝাতে নেই, এটা আমাদের একেবারে নিষেধ। তারপরে শুধুমাত্র মিন, এই মিনের স্থানে এখানে বসবে, মিম বসতে হবে। হুম, ছিল কি মিন, হয়ে যাবে হলো মিম। এটা হলো বিষয় নুন সাকিন বা তানবিনের ক্ষেত্রে এটা। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে বা আসছে, এই বা হরফটাকে কি করতে হবে? ই করে পড়তে হবে, মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম বাদি এভাবে পড়তে হবে। 16টা হরফ থেকে কমে একটাই, কমে আসলে হলো 15টা হরফ। এখন এই 15টা হরফ সব হলো ইকফার হরফ। তাহলে ইকফার ওজনটা বেশি। এই হলো নুন সাকিন বা মিম সাকিন, নুন সাকিন বা তানবিনের সংক্ষিপ্ত কায়দা। ইজহারের হরফ 6টা, হামজা হা আইন হা গইন খ। আর ইদগামের হরফ 6টা, ইয়া ওয়াও মিম নুন এক প্রকারে, র আলাম গেছে আর এক প্রকারে, গেল। আর বা, এই হলো বিষয়। এই বিষয়কে নিয়ে একদম পুরো মানে আমাদের খুব আকারে প্রেশার হয়ে যায় যে হুজুর এই নুন সাকিন বা মিম সাকিন তো অনেক বড় আলোচনা ভাই, অনেক বড় গুরুত্ব রাখে, কিন্তু এটা একেবারে সংক্ষেপে যদি বুঝি সেটা। আর ইকফার হরফ আসলে কি করতে হবে? নাকের বাসি টেনে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ 15টি। হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে হামজা হা আইন হা গইন খ ইয়া মিম ওয়াও নুন র লাম আর বা, এই কয়টা হরফ আইছে কিনা। যদি না আসে নাকের বাসি টেনে পড়তে হবে। এই হলো ইকফার হরফ। তারপরেও আমি যদি বুঝাই দিই, উম, দেখেন সব মিন, মিম দিয়ে বুঝাচ্ছি, দেখেন মিনের সাথে সব আসে। মিম নুনের মিন, কব বা জবর কব, লাম জের লি, মিন কবেলি, মিন কবেলি। দেখেন নুন সেকেন্ডের পরে কফ আসছে। কোন কোন হরফ আসে নাই? হামজা হা আইন হা গইন খ ইয়া র মিম লাম ওয়াও নুন বা, এই কয়টা হরফ আসে নাই? গুণনা করে পড়তে হবে। তো এটা হলো ইকফার 15টা হরফ, তাসা জিম দাল জাল ঝা, সিন শিন সদ দ ত গ ফা কফ কাফ। এটাই হলো ইকফারের এই 15টা হরফ। তো যাই হোক, এটাই ছিল হলো নুন সাকিন বা তানবিনের পরিচয়, যেটা আমরা পড়েছি সেটাই। আর যদি আরেকটা বিষয় আছে কোরআনুল কারীমের, মিম সাকিন। মিম সাকিনটা একেবারে সহজ, জজমালা মিমকে মিম সাকিন বলে। আর মিম সাকিনের পরে দুইটা হরফ, বা আর মিম। মিম সাকিনের পরে বা এবং মিম, অর্থাৎ ওই যে একই মাখরাজের হরফ। মিম, মিমও যে মাখরাজের হরফ, বাও সেই মাখরাজের হরফ। এই জন্য এখানে আসলে গুণনা করতে হবে, যেহেতু ও মাসতুতো ভাই। হ্যাঁ, বা, বা তো মিম তো মিমের পরে আসলে গুণনা হবে। আর বা, এটা হলো একই মাখরাজের, এজন্য কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। আর বাকি 27টা হরফ বা, হুম, আমরা যেটা বলি 27টা হরফ বা 26টা হরফ, যে কয়টা হরফ আসুক না কেন, সেই হরফগুলোতে স্পষ্ট করে পড়তে হবে।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমরা পড়ছি না? এই যে দেখেন, লাম ইয়ালিদ, মিম সেকেন্ডের পরে ইয়া আসছে। ওয়া লাম ইউলাদ, এখানেও মিম সেকেন্ডের পরে ইয়া আসছে। এখানে কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে, কোনো প্রকার গুণনা করা যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। তো এরকম মিম সাকিনের পরে বা মিম বাদে ওর যে কোনো হরফ আসুক না কেন আমাকে স্পষ্ট করে পড়তে হবে। এটাই হলো কথা। চলেন আরেকটা সূরা শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله إذا হামজাদের ইদা জালাইল দা ইদা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। যা দেখেন মোটা চিহ্ন আসছে মদের হরফের উপরে। আমি যে বলেছিলাম মদের হরফের উপরে এই যে মোটা চিহ্ন বলেন আর চিকুন চিহ্ন যাই বলেন না কেন, এটা মদের হরফের উপরে আসবে আর কোথাও আসবে না। এ দেখেন মদের হরফের উপরে আসছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডানে জবর আসছে, পেশ আসছে, সরি, আল্লাহ শব্দের ডানে পেশ আসছে। রুল্লাহ ওয়াল ফাতহ, ফা তা জবর ফাত, হা পেশ হু, ফাত হু মূলত। কিন্তু এইখানে যে অক্ষ করছি এই হাতে সাকিন হবে। ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ। إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا إذا جاء جاء نصر نصر الله والفتح والفتح. ما شاء الله. ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون ওয়াও জবর ওয়া, রা জবর রা, ওয়ারা, রা কে মোটা করে পড়তে হবে, রার উপরে জবর আছে। আই ইয়া সাকিন ডাইনে জবর লিনের হরফ, দ্রুত পড়তে হবে। ওয়ারা আই তা, তাজে নুনকে ধরবে, ওয়াজিব গুন্না। ورأيت الناس ورأيت الناس دال قلقلة يدخلون ورأيت الناس يدخلون সকলে পড়ি। ورأيت الناس الناس يدخلون يدخلون ورأيت الناس يدخلون يدخلون في دين الله أفواجا يدخلون في دين الله في دين الله আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হবে, ডানে জের আসছে। দীনিল্লাহি আফওয়াজা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা সকলে পড়ি। في دين يدخلون الله أفواجا دين الله أفواجا অনেকে দম থাকে না, তখন কি করি? ফিদিনিল্লাহি পড়ি, ফিদিনিল্লাহি।
ভাই ফিদিনিল্লাহি আর ফি দিনিল্লাহি, দেখেন ফিদিনিল্লাহি পড়লেন, ইয়াকে বাদ দিলেন, এইখানে রিয়াকে বাদ দিলেন, দুইটা হরফকে বাদ দিলেন, কোরআন থেকে দুইটা হরফকে বাদ দিলেন, তার মানে কি আপনার নামাজ অলরেডি শেষ, নামাজ অলরেডি আপনার ব্যাস শেষ। কিন্তু যদি আপনি মত করেন ফি দীনিল্লাহি, হ্যাঁ, আবার কোথাও টান নেই আপনি টান দিলেন, কোথাও টান নেই আপনি সেখানে টেনে পড়লেন, নীল্লাহি, এ নীল্লাহি টেনে পড়লেন, তার মানে কি কোরআনে আল্লাহ তাআলা যা দিয়েছে তাতে আপনি সন্তুষ্ট না, আরো একটা হরফ বাড়াতে যাচ্ছেন আপনি। কেননা নি যখন বলবেন, জেরের বাম পাশে জজমালা ইয়া আপনি দিয়ে দিলেন এই জায়গা, তার মানে কি আর একটা হরফ আপনি কোরআনে বাড়াই ফেললেন, এটাও আপনার নামাজ ক্ষতিগ্রস্ত হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃত ভাবে করলে তো কবিরা গুনাহ একদম ডাইরেক্ট, এখন অনিচ্ছাকৃত ভাবে সেটা আল্লাহর হাতে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন চাইলে। কেননা আল্লাহ তাআলা দেখবেন যে বান্দা আমার চেষ্টা করতেছে কিনা সে কোরআনকে সহি করার জন্য। হ্যাঁ, যদি দেখে যে না আমার বান্দা তো আমার কালামকে, সে তো বাংলা ভাষী মানুষ, সে তো ইংলিশ ভাষী মানুষ, সে বাংলা আরবি তো না, সে তার জবান তো আরবি না, তার ভাষা তো আরবি না, তখন আল্লাহ তাআলা অবশ্যই মার্জনা করবেন যে না সে তো চেষ্টা করতেছে, এই জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সকলে পড়ি। يدخلون في دين الله أفواجا. فسبح، ها، فسبح بحمد ربك واستغفر، فسبح فاجبر فاسين باجبر سب، فسبح حذر بح، فسبح বিহামদি রব্বিকা, এই যে বলতে বলতে মিম সাকিনের পরে দাল আসছে, বাও আসে নাই মিম আসে নাই, চোখ বুজে স্পষ্ট করে পড়তে হবে। বিহামদি রব্বিকা, রর উপরে জবর আছে, র কে মোটা করে পড়তে হবে, র বা জবর রব বাজের বি, রব্বি কাব জবর কা রব্বিকা, বিহামদি রব্বিকা, ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তাগ, ওয়াস্তাগ, ফা রজের ফির, হা পেশু ফির, এখানে অক্ষর চিহ্ন আসছে। فسبح بحمد ربك واستغفر، فسبح بحمد ربك واستغفر، সকলে পড়ি। فسبح بحمد ربك واستغفر. إنه كان توابا، ইন্নাহু, হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না, কি করতে হবে, নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হবে। হু পেশের উল্ট খারাপ পেশ আছে, উল্টা পেশ আছে, সরি, উল্টা পেশ আসছে, একাধিক টেনে পড়তে হবে। কানা, জবরের বাম পাশে খালি আলিফ, একালিফ টেনে পড়তে হবে, কানা তাওয়াবা, দেখেন অক্ষর সময় দুই জবর, একালিফ টেনে পড়তে হবে কেন, এক জবরকে বাদ দিয়ে, হ্যাঁ দেখেন এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে একালিফ টেনে পড়তে হবে, অর্থাৎ অক্ষরের সময় যে দুই জবর আসছে, এক জবরকে বাদ দিয়ে, এক জবরকে বাদ দিলাম, এই জবরকে বাদ দিলাম, এখন দেখেন জবরের বাম পাশে খালি আলিফ হয়ে গেছে, ঠিক আছে, মূলত হলো এইটাই যে এক জবরকে বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে, তার কারণ হলো তাওয়াবান পড়া যাচ্ছে না, ইন্নাহু কানা তাওয়াবা, সকলে পড়ি। إنه كان توابا. মাশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াল ফাতহ ওয়ারাআইতান ওয়ারা মত করা যাবে না। ওয়ারাআই ওয়ারাআই ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। চলেন আমরা নামাজের একটা দোয়া পড়ি। দেখেন, নামাজ এমন একটা ইবাদত যেটা প্রত্যেক মুসলমানের উপরে সর্বদা ফরজ। প্রত্যেক জীবিত মুসলমানের উপরে সর্বদা ফরজ। নামাজের মতো এমন কোনো ইবাদত নাই যেটা সব সময় ফরজ থাকে। আপনি যদি না পড়ে থাকেন সেটা আপনার উপরে ফরজ থাকবে। জাকাত একটা পরিমাণে যাওয়ার পরে, আপনার সম্পদ পরিমাণে যাওয়ার পরে, তারপরে সেটা। রোজা বছরের একটা নির্ধারিত মাস আসার পরে, তারপরে। হজ এটাও অর্থের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, কিন্তু নামাজ এটা আপনি ধনী হন, গরিব হন, মধ্যবিত্ত হন, নিম্নবিত্ত হন, হ্যাঁ, যাই হন না কেন, আপনি যত বড় পদস্থ কর্মকর্তা হন না কেন, আর যত নিম্ন স্তরের মানুষ হন না কেন, আপনার উপরে নামাজ অপরিহার্য। এই জন্য এই নামাজকে সকলের সুন্দর করতে হবে। হ্যাঁ, যার নামাজ সুন্দর তার সব কিছু সুন্দর। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি মানুষকে অস্থির করে তুলতে বা সৃষ্টি করেছি। অস্থির বলতে তখন আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছে, ইদা মাসসাহুর শাররু জাজুআ, যখন তার কোনো ভালোই জিনিস হয়, অর্থাৎ কোনো ইদা মাসসাহুর শাররু জাজু, যখন তাকে কোনো মন্দ আসর করে, অর্থাৎ সে বিপদে পড়ে বা অভাবগ্রস্ত হয়ে যায়, তখন সে ইদা মাসসাহুর শাররু জাজুআ, সে অস্থির হয়ে পড়ে, পেরেশান হয়ে পড়ে। হ্যাঁ, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন তাকে সে ভালো কিছু পায়, কল্যাণগামী কিছু পায়, তখন সে মানুআ, সে কি হয়ে যায়, চুপ হয়ে যায়। মানুআ মানে চুপ, গাম্ভীর্য হয়ে যায়। অর্থাৎ যখন আমাদের টাকা পয়সা হয়ে যায় তখন আমরা কি হয়ে যাই, গাম্ভীর্য হয়ে যায় না, তখন আমার মুড তখন অন্যরকম থাকে। আল্লাহ তাআলা বলতেছেন তারপরে ইল্লাল মুসাল্লিন, কিন্তু নামাজি ব্যতীত। নামাজি ব্যক্তি সে হাজার কষ্টে থাকুক না কেন, হাজার পেরেশানি থাকুক না কেন, সে একটা ভরসা দিন শেষে তার রাখার একটা জায়গা থাকে, যে আমি আল্লাহ তাআলার ইবাদত করছি, আল্লাহ তাআলা আমার এই সমস্যার সমাধান করবে। আর আর নামাজি ব্যক্তি যতই ধনী হয়ে যাক না কেন, সে সবসময় একটা ভয় অন্তরের ভিতরে রাখে, যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এই ধন সম্পদ আল্লাহ আমাকে, যে আল্লাহ আমাকে দিয়েছেন, সে আল্লাহ আমাকে এই ধন সম্পদ আমার থেকে নিয়ে নিতেও পারেন। এই বিশ্বাসটা নামাজি ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা স্থাপন করে দেন। এজন্য নামাজকে আমাদের যত সুন্দর করা যায়, হ্যাঁ, অহরহর জায়গায় নামাজকে সুন্দর। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন তো তারাই যারা নামাজের ভিতরে খুশু খুজু, খুশু খুজু কাকে বলে, বিনয়ী। হ্যাঁ, যে স্রষ্টার সামনে দাঁড়িয়েছে এটা যেন তার অঙ্গ প্রত্যঙ্গ বলে দেয়, স্রষ্টার সামনে দাঁড়িয়েছে এটা যেন তার অঙ্গ প্রত্যঙ্গ বলে দেয়। তো এই জন্য আমাদের নামাজকে সুন্দর করতে হবে। নামাজকে সুন্দর করতে গেলে আমাদেরকে কি করতে হবে, কিছু নামাজে পঠিত দোয়া আছে, এগুলোকে সুন্দরভাবে আমাদের পড়া শিখতে হবে। যেমন আমি যখন নামাজ শুরু করব, তখন আমার নিয়ত করব, নিয়তটা বাংলাতে করি যেন সুন্দর হয়, যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জোহরের 4 রাকাত নামাজ আদায় করতেছি, এতটুকু। আরবিতে নিয়ত করতে গেলে আমাদের অনেক ম্যাক্সিমাম জায়গায় ভুল হয়ে যাবে। আমরা আরবি দরকার নেই, যেখানে যেটা
আহ, করা যায়, যেটা বৈধতা আছে, সেখানে আমি সেটা করতে পারি। হ্যাঁ। তো আমি যখন নামাজের জন্য দাঁড়াবো, দাঁড়ানোর পরে নামাজের হাত বাঁধবো, আল্লাহু আকবার। আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে, আল্লাহু আকবার বলা যাবে না। কেননা আল্লাহ শব্দের ডানে জবর আসছে। রুলস কিন্তু ভাই এখানেও শুধুমাত্র কোরআনের মধ্যে সীমাবদ্ধ না, দুয়ার ভিতরে রুলস। আরবি যাই কিছু শিখবো তার মধ্যে রুলস। আল্লাহ শব্দের ডানে জবর আসছে, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, সকলে পড়ি। আল্লাহ الله আকবার, আল্লাহু হুম। আল্লাহু আকবার আজ থেকে আমরা যারা পড়ি তারা অবশ্য কোনো অবস্থাতে পড়বো না, যারা পড়ি না তারা আলহামদুলিল্লাহ, তারা সামনে যায়। সকলে দেখেন, আল্লাহু আকবার যখন বললাম, তখন আল্লাহ তাআলা আমার জন্য সমস্ত কাজ, এমন কাজ যেটা আমার নামাজের বাইরে করা জায়েজ ছিল, সেটা আমার জন্য হারাম হয়ে যাবে। তার মধ্যে কি? এদিক ওদিক তাকানো, হ্যাঁ, কারোর সাথে কথা বলা। এটা তাকবীর তাহরিমা কেন বলা হয়? এই তাকবীরকে, প্রথম তাকবীরকে আমরা যে হাত বাঁধি, হাত বাঁধার সময় যে আল্লাহু আকবার বলি, এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়। যে এটা এমন একটা তাকবীর যেটা দেওয়ার সাথে আমার এমন কিছু কাজ যেটা আমার বৈধ ছিল, কিন্তু নামাজে আসার কারণে যেটা আমার জন্য অবৈধ হয়ে যাবে। সেটার মধ্যে খাওয়া দাওয়া, হুম, কথা বলা মানুষের সাথে, তাই না? তো এই তাকবীরে তাহরিমার পরে সর্বপ্রথম সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা পড়ি অনেকে, কখনো এটা আহ, সঠিক সঠিক না। দেখেন আমি বানান করতেছি, সিন বাপের সুব কলকলা হবে, বাতে সাকিন। সুবহানা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। নাকাল্লাহ, আল্লাহ শব্দের ডানে, এটা কিন্তু আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডানে জবর আসছে, কাপ লাম জবর কাল, লাম খার জবর ল, কাল্ল। সুবহানাকাল্লাহ, হামিম পেশ হুম, মিম জবর মা, হরকতের বামে মিমে তাজিদ হয়েছে ওয়াজিব গুন্না। সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা, সকলে পড়ি। سبحان سبحان الله، سبحان ওয়াবিহামদিকা, 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 মিম সাকিনের পরে দাল আসছে, কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে, ওয়াবিহামদিকা, সকলে পড়ি। بحمدك সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সকলে পড়ি। سبحانك اللهم وبحمدك ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া তাবারাকা ইসমুকা, সকলে পড়ি। وتبارك اسمك وتعالى وتعالى جدك، وتعالى جدك، وتعالى جدك. تعالى جدك وتعالى جدك ولا إله غيرك، ولا إله غيرك, এখানে অক্ফ, কারণে এখানে সাকিন হবে। ওয়ালা ইলাহা গায়রুক, সকলে পড়ি। ولا غيرك হুম, ওকে। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك.
তো এই সানা পড়াটা সুন্নাত, নামাজের মধ্যে সানা পড়াটা সুন্নাত। আমরা এই সানাটাকে শনিবার আমরা অবশ্যই উস্তাদদের কাছে শোনাবো, যাতে করে আমাদের পরে থাকা ভুলটা সংশোধন হয়ে যায়। আর ক্লাসটা এ পর্যন্তই আজকের, ইনশাল্লাহ। আহ আগামী ক্লাসে আরো সামনে যে দোয়াগুলো আছে সেগুলো কমপ্লিট করব। আরেকটা বিষয় সকলের প্রশ্ন থাকতে পারে, সেটা হলো যে হুজুর, এই যে সানা পড়ালেন, এখানে আপনি তো পড়াতে দেখতেছি সময় নিলেন প্রায়, মানে সুবহানাকা আল্লাহুম্মা এখান থেকে শুরু করে ন্যূনতম 30 সেকেন্ড বা 1 মিনিট মতো লাগছে। তা দেখি যে ইমাম সাহেবরা তো সালাম হাত বেঁধেই কিছুক্ষণ পর 2-3 সেকেন্ড পরেই আমরা শুরু করে দিই। তো ভাই, আমাদের মেন কথা হলো যে যখন আমরা শুদ্ধভাবে উচ্চারণটা শিখবো, শুদ্ধভাবে উচ্চারণটা আমরা শিখবো, তখন আমাদের যে বিষয়টা, যেখানে মদের প্রয়োজন সেখানে দেখেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এখানে যেখানে মদের প্রয়োজন সেখানে মদ হয়ে গিয়েছে। তবে 3 আলিফ কিন্তু হয়নি। 3 আলিফ না হলেও এখানে যদি 1 আলিফের পরিমাণ যদি হয়ে যায় আস্তে আস্তে পড়ার ক্ষেত্রে, তাহলে সমস্যা হয় না। ঠিক আছে। জোরে পড়ার ক্ষেত্রে আমরা যেভাবে পড়ার ওই করা হয় সেভাবেই পড়ে। তবে ওইটা এই দোষের কিছু না যে একেবারে মানে নিয়ত বেঁধে পড় শুরু করে দেয়। হ্যাঁ জি। ওকে ভাইয়া, এটাই হলো বিষয় ছিল। ভাই একজন মেসেজ দিছে, মায়ের শরীর কেমন, আশা করি ভালো আছেন, দোয়া করুন মায়ের জন্য। আল্লাহুম্মা আমিন। জি হ্যালো ভাই। জি ভাইজান, আলহামদুলিল্লাহ মশিউর রহমান ভাই, আমার আম্মু সুস্থ হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের খাস দোয়াতে। আর